আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ টু জেড টিভিতে। আসলে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে ইসরায়েল। আমি আমার প্রথম এপিসোডগুলোয় আমি বলছি যে আসলে আমরা মুসলমান হিসেবে, মানুষ হিসেবে দুইটা অপরাধ করে জন্মাইছি। তার একটা হচ্ছে আমরা যারা মুসলমান তারা মুসলমান হিসেবে অপরাধ করছি, এবং যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছি তারা বাংলাদেশ হিসেবে জন্ম করছি। আর এই দুইটার দিক দিয়ে আমাদের দুইটা শত্রু, একটা হলো যে ভারত আর একটা হচ্ছে ইসরায়েল। এই কথাগুলো আমি আরও 6 মাস আগে বলছি। তো যাই হোক, আমার প্রথম এপিসোডগুলো দেখলে আপনারা দেখতে পারবেন যে আমার সেখানে বক্তব্যগুলো কী আছে। আসলে এরকম একটা পরিস্থিতি হবে বা এরকম একটা পরিস্থিতি আসবে, এটা আসলে কাঙ্ক্ষিত। কিন্তু আমরা আসলে একটা অবাগা এবং দুর্ভাগা জাতি যে আমরা মুসলমান এবং এই বাঙালি আসলে আমরা ইতিহাসে অনেক কিছু জানি না। আজকের আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিমস্টেকে যখন সে মোদির সাথে দেখা করে, তখন তারপর থেকে আজকেরা প্রায় 7-8 দিন হয়ে গেছে। এর ভিতরে আমরা দেখতেছি যে তারা আমাদের নেপাল, ভুটান এদিকে যে ট্রান্সপোর্টগুলো ছিল, মানে বাংলাদেশের কোনো পণ্য ভারতের উপর দিয়ে ট্রান্সপোর্ট করতে পারবে না, এটা তারা দিয়ে দিয়েছে। আসলে ভারত যে আমাদের চিরশত্রু তার প্রমাণ তারা বিগত দিনগুলোতে দিয়ে আসছে এবং এখনও তারা দিতেছে, কিন্তু আমরা আসলে ওইটার ওভাবে নিতে পারতেছি না, কারণ আমাদের অজ্ঞতার কারণে। আজকেরা ভারত মনে করছে যে ভারত না, আমাদের বাংলাদেশের অনেক লোক মনে করে যে আসলে ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ হয় তাহলে আমরা পারবো না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে আমরা বাঙালি আজ পর্যন্ত ভারতের সাথে টুকটাক যে বর্ডারে যে যুদ্ধগুলো হয়েছে বা হয়েছে, এগুলো আসলে আমরা কখনোই হারি নাই। এবং এই হারি নাই দেখিয়ে আসলে আমাদের দেশে এই যে আমাদের বিডিআর হত্যা, এগুলো ভারতের চক্রান্তে এমনিতে হয় নাই, যে আমাদের দেশের সোলজারদের সাথে তারা বিগত দিনে পারে নাই। তো এই দেশে যদি চৌখাশ সেনা থাকে তাহলে তারা পারবে না। মুক্তিযুদ্ধের পরে আসলে 7 দফায় একটা চুক্তি ছিল যে আমরা শক্তিশালী আর্মি গঠন করা হয়। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রক্ষী বাহিনী তৈরি করছিল। ইতিহাস এগুলা, সেই রক্ষী বাহিনীর কাছ থেকে বাঙালি কত নির্যাতিত হয়েছে, কত হয়েছে, তার কোনো ইয়েটা নাই। তার চেয়ে একটা বড় বিষয় হলো দিয়ে আজকেরা রাজাকার বলে, আজকেরা বলে। তো আমার কথা হলে দিয়া স্বাধীনের পরে এদেশে কি রাজাকারদের যুদ্ধ করার মতন ক্ষমতা বাঙালির ছিল না? পাকিস্তানের সাথে যুদ্ধ করার মতন ক্ষমতা বাঙালির ছিল, অথচ এদেশে রাজাকারের যুদ্ধ করা মানে রাজাকারের বিচার করার মতো ক্ষমতা বাঙালির ছিল না। এটাকে আসলে কি বলা যায়, এটা কি বলবো? আমার তো মনে হয় গালি দিতে ইচ্ছে করে, কিন্তু আমার তো গালি দেওয়াটা ঠিক হবে না, কারণ তাহলে বলতে যে শালার মুখ খারাপ। তো যাই হোক ভিউয়ার, আমার কথা হলো এইটা যে রাজাকার তৈরি করে রাইখে গেছে আমাদের নেতারা, আজকেরা সেই রাজাকার নিয়ে কত কিছু হইল। যাই হোক, এটা বাঙালির আসলে যে পাপ করে সেই পাপেই মরে। তো এই রাজাকারগুলো কারা টিকিয়ে রাখছিল? 50 বছর পরে এই রাজাকারের বিচার করা লাগবে, কারণটা কি? ভারতের বুদ্ধিতে না। আজকেরা ভারত এদেশের বিডিআর হত্যা করছে, এদেশের হেফাজত হত্যা করছে, এদেশের মুসলমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তারা কম চেষ্টা করে নাই। ভারত মূলত মুসলমানের শত্রু। তারা আমাদের মসজিদগুলোকে আজকে কীভাবে ভাঙতেছে, আজকে কীভাবে তারা একটা আমাদের বাংলাদেশে কি আমরা কয়টা মসজিদ ভাঙছি, আমরা কয়টা মন্দির ভাঙছি? আমাদের দেশে আসলে যারা হিন্দু আছে তারা কয়জন নির্যাতিত? অরিজিনালভাবে দেখেন আসিয়া কোনো নির্যাতন হয় নাই, কোনো একটা হিন্দুর উপরে অত্যাচার করা হয় নাই। এখন আমি হলপ করে বলতে পারি যে আমার এলাকায় যে হিন্দুরা আছে তারা আমাদের দেখলে এখনও চা খাওয়ায়, আমাদের দেখলে এখনও ডাইকে নিয়ে পাশে বসায়। তাহলে আজকেরা ভারত যে আমাদের সাথে যে শত্রুতাটা করলো বা যে শত্রুতা করতে আছে, এই সরকার পতনের পর, আসলে ভারতের এই বাংলাদেশের জনগণের দরকার না, বাংলাদেশ দরকার না, তাদের দরকার তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। এটা হচ্ছে যে মূল বিষয়। আমাদের ইউনূস সরকার কী বলছিল যে ভারতের একমাত্র গার্ডিয়ান, 7 সিস্টার একমাত্র গার্ডিয়ান বাংলাদেশ। মিথ্যা কি বলছে? মিথ্যা কিছুই বলে নাই, সত্য কথা বলছে, 100% সত্য কথা বলছে। ভারত সেই 1947 সালের পর থেকে আমাদের কাছ থেকে আমাদের সেই পশ্চিমবঙ্গ এনেছে, আমাদের সেই ওটার নাম জানো কি, করিমগঞ্জ কাড়ি এনেছে, এবং আরও অনেক ভূখণ্ড তারা ওই সময় তারা আমাদের কাছ থেকে কাড়ি এনেছে। নিয়ে আজকেরা আমাদের দেশটাকে একটা এজেন্ডা তৈরি করে তারা এই দেশটাকে পরিচালনা করতে আছে। আমরা কি তাদের গোলাম? এইটুক চিন্তা চেতনা আমাদের বাংলাদেশের ভিতরে ঢোকে না। কীভাবে ঢোকে না আমি বুঝি না। আসলে এটা গেল ভারতের একটা বিষয়। আজকেরা তারা যে আমাদের যে ট্রানজিটগুলো বন্ধ করেছে, আমাদের যে যাতায়াত বন্ধ করেছে, আমরা কি অসল হয়ে যাবো? আমরা তো অসল হয়েও যাই, তারপরে কি আমরা ভারতের কাছে যাবো যে ভারত দাদা আপনি মুখ থুইয়া আমি দুধ খাওয়া শুরু করেন, আমরা মুখ খাই, জীবনও যাবো না। আমার
আমার আত্মবিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাঙে যাবে কিন্তু মুচকে যাবে না, এটা আমার আত্মবিশ্বাস। হ্যাঁ, আজকেরা যদি একটা পথ বন্ধ হয় তাহলে আমার বিশ্বাস আর 10টা পথ খুলে দেবে এবং আমরা আত্মনির্ভরশীল হব। আমাদের বাংলাদেশের কোনটাই সমস্যা, আমরা বাংলাদেশের সপ্তাহে আমরা অ্যাক্টিভ, আমাদের সোলজার অ্যাক্টিভ, আমাদের অর্থনীতি বলেন যেদিকে আছে, আমরা তো দুর্ভিক্ষের সাথে লড়াই করতে করতে আজকে অভ্যস্ত অলরেডি, না খাই খাতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সো আমাদের ভয়টা কিসের, আমাদের কি আর কি যাওয়ার আছে, কি আর কি করিয়ে আছে। আজকেরা যদি ভারত আমাদের সাথে এর আগে আলু পেঁয়াজ নিয়ে আমাদের সাথে যে এইগুলো করছে, হ্যাঁ আজকের আমরা এই যে রোজার মাস গেল বা এই যে বিগত 7-8 মাসে আলু পেঁয়াজের দাম আজকের কি নিয়ন্ত্রণ আছে না নাই? আগে বিগত দিনে আমরা আলু পেঁয়াজ যত টাকা দিয়ে কিনে খাইছি তার চেয়ে এখন কম টাকায় কিনে খাই, হ্যাঁ, এবং এভাবেই চলবে ইনশাল্লাহ। এরপরে আজকের আসেন যে তারা আমাদের যে ট্রানজিটগুলো বন্ধ করছে, এতে কি আমাদের দেশের অর্থনীতি একবার নাই হয়ে যাবে? নাই হয়ে যাবে না, আমরা ঠিকই ট্রানজিট করবো, কিন্তু তোমরা তোমাদের 7 সিস্টার কীভাবে মালামাল নেও আর কীভাবে মালামাল, এটা তোমরা চিন্তা করে দেখো। ভারতের অঙ্গরাজ্য যে 7 সিস্টার হইল, এই 7 সিস্টার বাংলাদেশের পার্শ্ববর্তী, আমাদের প্রতিবেশী, এবং এই 7 সিস্টারের জনগণ বা এই 7 সিস্টারের যত আছে এরা 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 বাংলাদেশের সাথে মিশে থাকতে চায়, এরা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চলতে চায়। এই বিশেষ করে এই করিমগঞ্জ একসময় কিন্তু এই বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল। এই করিমগঞ্জে আছে অফুরন্ত খনিজ ভাণ্ডার, যে কারণে তখন জগৎনাথ নেহেরু বা এই তখন যে পাটেল দাদা বা এরকম যারা বড় বড় যে নেতারা ছিল ভারতের কূটনীতিবিদ, হ্যাঁ, এরা তখন এই আমাদের এই এলাকাগুলো কাটে নেয়। তখন আমাদের এই পশ্চিমবঙ্গ তখন তারা কাটে নেয়, কারণ এই পশ্চিমবঙ্গ কেন নেয়? ন্যায় একমাত্র এই 7 সিস্টারে যাতে তারা সুন্দর মতো যাতায়াত করতে পারে এবং এই জন্য কিন্তু আমাদের এই অঞ্চলগুলো বাংলাদেশের বাইরে তারা কাটে নেয়। এগুলো তো ইতিহাস। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার আমাদের পর হইতে যে 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 ইগুলো ছিল, আমাদের যে ভূমিগুলো ছিল, হ্যাঁ, সেই ভূমিগুলো তো বাংলার ছিল। তো সেই ভূমিগুলো তারা কিভাবে নেয়, কোন নীতি নেয়? তারা 71-এ আমাদের একটা নামমাত্র একটা মুক্তিযুদ্ধ দিয়া তার বিনিময়ে আমাদের কাছ থেকে এই পশ্চিমবঙ্গ নিয়ে নেয়, এই 7 সিস্টার আমাদের কাছ থেকে নিয়ে নেয়। তো এগুলো ইতিহাস। এই 7 সিস্টারের একসময় এই করিমগঞ্জ বা অন্যান্য যে অঞ্চলগুলো ছিল, এগুলো সব বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল। এগুলো তখন নবাব সিরাজউদ্দৌলার অন্তর্ভুক্ত ছিল। তখন এগুলো সব জঙ্গল ছিল। মূলত এই জঙ্গলগুলো বাঙালি মুসলমানেরা এগুলো ধীরে ধীরে অক্লান্ত পরিশ্রমের পর, তার দিন রাত পরিশ্রমের ফলে তারপরে এগুলো ধীরে ধীরে মানুষের বসবাসের উপযুক্ত হয়ে ওঠে। আসলে খালি ওই যে এখন আজকেরা অলরেডি ধরেন এই যে ফিলিস্তিনের জন্য মনে করেন যে আজকেরা মার্চ ফর গাজা অনুষ্ঠিত হইতেছে। আসলে এই মার্চ ফর গাজায় যারা অংশগ্রহণ করতেছে এরা আসলে আবেগের বশত সবাই যাইতেছে, কিন্তু অনেকেই ইতিহাস জানে না এবং অনেকের হয়তো বা সমর্থন আছে বা সামর্থ্য মানে বুঝতে পারছি, তো সামর্থ্য আছে গ্যাসে ইত্যাদি, হ্যাঁ, কিন্তু আসলে ইমানি দিক দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দেখা উচিত ইমানি চোখ দিয়া। আমাদের এই সব কিছু দেখা উচিত ইমানি চোখ দিয়ে, কারণ এই দেশ আমার মা, এই দেশের মাটিকে আমাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ধর্মীয় দায়িত্ব, আমাদের মানবিক দায়িত্ব। এই ইসলামকে রক্ষা করা আমাদের ইসলামিক দায়িত্ব, আমাদের মানবিক দায়িত্ব, এগুলো আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। কিন্তু আমরা আসলে কজনে জানি যে আসলে এগুলো আমাদের দায়িত্বের ভিতরে পড়ে? আমার একজন মুসলমান ভাই কষ্টে আছে, তার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব, আমার ইসলামিক দায়িত্ব, আমার মানবিক দায়িত্ব। আমরা কজন জানি? আমাদের দেশে, আমাদের এলাকায় আমরা কজন কার পাশে দাঁড়াইছি? আমার হাত দিয়া কজন লোক দিনের আলো পাইছে অথবা দুনিয়ার বা সচ্ছলতা পাইছে বা একটু উপকার পাইছে? এটা কি আমরা একবার ভাবছি? আজকেরা ডাক আসছে মার্চ ফর গাজার জন্য, হ্যাঁ, যারা গেছে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ এসব ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করারা সারা বিশ্ব দেখবে যে না, তারা তাদের পক্ষে আছে। কিন্তু আমাদের ইমানি এটাও ওরকম রাখতে হবে যে এগুলো আমাদের ফরজ কাম, এগুলো আমাদের ফরজ। কারণ আজকেরা ইসরায়েল অপরাধটা কি? তারা মুসলমান, তারা আমাদের 3টা পবিত্র ভূমির একটা তারা করে রাখছে। আজকেরা তারা মুসলমান, তারা বীর, তারা ইমানি। আল্লাহ নবী বলছে যে ইমান থাকবে এই ফিলিস্তিনিতে, ইমাম মাহদি আসবে এই ফিলিস্তিনির আশেপাশে দিয়া। তো এগুলো এমনিতে বল না, এই ফিলিস্তিনি। এই কারণে আজকেরা যাদের বাবা মার কোলের যে সন্তান আজকে চোখের সামনে ছটফট করে মরে দিতেছে, আজকে আপনার আমার যদি সন্তান আমার চোখের সামনে যদি ছটফট করতো তাহলে আমাদের কেমন লাগতো? আমাদের ভিতরে শরীরে এই রক্তটা গরম হয় কি না সেটা দেখেন। যদি হয় তাহলে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা সোলজার, উই আর সোলজার। আর যদি বলেন যে না হয় না, তাহলে মনে করবেন যে আমরা শুধু নাটক করতেছি। আমরা কেউ হয়তো বা ইউটিউবে ভিউ করার জন্য, কেউ হয়তো বা মানুষের দেখানোর জন্য, কেউ এই জন্য। এগুলো করলে আল্লাহ তাআলা আমরা অবশ্যই ঠেকা থাকবো, অবশ্যই আমরা ঠেকা থাকবো। এর জবাব আমাদেরকে দিতে হবে একদিন। আজকে
আমাদের যখনই আমরা দেখছি যে এই ইসরায়েলে যখন আমরা এমন মুসলমান যে আমরা অনেকে জানি না যে এই ফিলিস্তিনি এই ফিলিস্তিনি আমাদের একটা পবিত্র ভূমি, এই ফিলিস্তিনি মুসলমানের এক তীর্থস্থান। হ্যাঁ, এটা আমরা অনেকে জানি না। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য এটা লজ্জা যে আমাদের এটা একটা আমাদের এই জিনিস আমাদের রক্ষা করতে হবে। আজকের ফিলিস্তিনির মা বাবা শিশুরা আজকের একের পর এক ধ্বংস হয়ে যাইতেছে। আজকের কতগুলো বছর, একটা দুইটা বছর, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার যখন এদেশে যখন ফিলিস্তিনিতে যখন এই হিটলার এই ইহুদিকে যখন ঢুকাই দেওয়ার পর হইতে তারা শুরু করছে এগুলা। সেই সময় ছবি যদি দেখেন তাদেরকে দেখলে মনে হয় জানি তাদের দয়া মায়া লাগে। আজকেরা সেই ইহুদিরা আজকেরা মুসলমানের উপরে ছড়ি ধরায়। আজ সেই ফিলিস্তিনি আজকেরা মুসলমানের রক্ত ঝরায়। আজ সেই ফিলিস্তিনি আজকেরা সেই ফিলিস্তিনিতে আজকেরা মুসলমানের রক্ত ঝরায় এই ইহুদিরা। তাহলে আমাদের চোখ এতকাল কোথায় ছিল? আমাদের ঈমান কোথায় ছিল? আমাদের ইসলাম কোথায় ছিল এতদিন? আমি মুসলমান ভাইদের একটাই অনুরোধ করবো যে আপনারা এগুলো চোখ বুঝে সহ্য করে না। আমরা শুধু আল্লাহর প্রার্থনা করবো যে আল্লাহ আবাবিল পাটি পাঠাই দাও, আল্লাহ বিলাই পাঠাই দাও, আল্লাহ শুয়ার পাঠাই দাও। না রে ভাই, নিজেদের শরীরের ভিতরে ঢুকান, নিজের ইমানের ভিতরে ঢুকান। আল্লাহর নাম নিতে হইবে। এই দুনিয়ায় আসছি আমরা আবার চলে যাবো, এটাই স্বাভাবিক। আমি আমার প্রথম এপিসোডগুলো স্পষ্টভাবে বলে এসেছি যে মুসলমান হিসেবে আমাদের দুইটা শত্রু এবং বাঙালি হিসেবে একটা শত্রু। যে মুসলমান হিসেবে দুইটা শত্রু, একটা হলো ইহুদি আর একটা হলো যে ইহুদি সুদা হিসাবে ইহুদি। তাহলে এই ইহুদিরা তারা আজকের আমাদের মসজিদ ভাঙে, যারা আজকের আমাদের মুসলমানের উপরে আক্রমণ চালায়, তারাই আমাদের শত্রু। দেখা গেল কি এই ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে আসার পরে সে কথা ছিল যে যুদ্ধ বন্ধ করবে, কিন্তু সে এসে কি করলো? সে এসে বলতেছে তোমরা জমি খালি করো। ওই জমি খালি করবে মুসলমানের ইমান থাকতে বললা। আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা এই ফিলিস্তিনিবাসীকে আল্লাহ তাআলা ওইরকম ইমান দিয়া পাঠাইছে যে তারা মরবে, তাদের সন্তানেরা চোখের সামনে মরে যাইবে, তো তারা এই ভূমি ছাড়বে না। কারণ তারা এইটু শিওর, যে আমরা মরলেই জান্নাতি। আমরা আজ বাঁচিয়ে আছি, আজ মরে যাবো, আল্লাহ তাআলা চলে যাবো। আজকে মরে গেলেই আমরা জান্নাতি। আমাদের ওইরকম ইমান অর্জন করতে হইবে, আমাদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হইতে হইবে। আমরা যারা আজকেরা এক ভাইয়ের হক আর এক ভাই মারিয়া খাইয়া খুব ভালো আছি বা আছি, আজকেরা যদি কেউ মনে করে আমি খুব ভালো আছি, তো তুমি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে থাকো। তোমার এই আল্লাহ তাআলা মাফ করবে কিনা আল্লাহ ভালো জানে, আর তুমি বুঝতে পারবা সময়। আজকেরা আমি সকল মুসলমানে বলবো যে আপনারা হয়তো বা অনেকে যুদ্ধে যাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন না, কিন্তু আশেপাশে যারা আছে আপনাদের ভাই ব্রাদার ভাই, তাদের প্রতি সহানুভূতিশীল হন, তাদের সুনজর দেন, তাদের দিকে ইসলামিক দৃষ্টিতে তাকান এবং কিভাবে ইসলামকে কায়েম করা যায়, কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায় দুনিয়ার বুকে, ওই চিন্তাটা করেন। তাহলেই দেখতে পারবেন যে সব কিছু ঠিক আছে। আর একটা জিনিস হলে যে ইতিহাস আমাদের জানতে হবে, ইতিহাস কম বেশি সবার জানতে হবে। যদি ইতিহাস না জানি তাহলে আসলে আমরা ওভাবে আগাইতে পারবো না। ইতিহাস সাক্ষী আছে যে সালাউদ্দিন আল আইয়ুবী যখন রহমাতুল্লাহ আলাইহি যখন সেই 900 বছর আগে যখন ক্রুসেডারদের সাথে যুদ্ধ করিয়া এই জেরুজালেম এই ফিলিস্তিনি যখন দখল করে, তখন সে কতটা মহৎ এবং কতটা উদারত মনের পরিচয় দিয়েছিল যে সে এই রাজাদেরকে মাফ করে দিয়েছিল। সেই রাজাদেরকে মাফ করে সে জিজ্ঞেস করছিল যে আপনারা যদি আমাকে যদি বন্দি করতেন বা করতেন তাহলে আপনারা আমার কী করতেন? তখন তারা বলছে আমরা হয়তো বা আপনাকে মাথা নেড়া করিয়া হয়তো বা সারা রাস্তায় ঘুরাইতাম অথবা মাইরে ফেলাইতাম। কিন্তু সালাউদ্দিন আল আইয়ুবী বলছে তাহলে আমি আপনাকে তার চেয়েও বড় কিছু করলাম। হ্যাঁ, তখন কি বলতো তখন তারা তো ঘাবড়াই গেছে যে কী হলো। তখন সে বলছে আমি আপনাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। তো এইসব উদাহরণ ইসলাম একমাত্র ইসলামী ধর্ম যে ধর্ম পারে এরকম উদাহরণ তৈরি করতে। তো আজকেরা এতগুলো বছর পর আজকের এই 900 যেটাই হোক, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো আমরা তো আসলে অতটা জ্ঞানী না, অতটা না, বা 2-19-20 হইতে পারে। কিন্তু সেই 900-950 বছর আজকের শেষ হয়ে গেল। আজকের আর একজন সালাউদ্দিন আল আইয়ুবী বা আর একজন ওরকমের আমাদের পৃথিবীতে আর আগমন করে নাই। তো এখন আমরা যে এই দুইটার সমস্যা, দুইটা ভিতরে যে আছি, এর ভিতরে এখন আমাদের আসলে এটা করণীয় কি, আমাদের বাঁচার উপায় কি? আজকেরা ভারত যেভাবে আমাদের উপরে দাদাগিরি ফলাইতে আছে বা যেভাবে আমাদের আটকাই ধরছে, এতে তাদের কাছ থেকে আমাদের দূরে আসার ছাড়া আর কোনো পথ তো আসলে খোলা রাখে না বা থাকবে না। যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকেরা আমাদের ট্রান্সপোর্টের যে মালামাল বিভিন্ন ভারতের উপরে যাইতো সেগুলো তারা বন্ধ করে দিয়েছে। কিছুদিন আগে স্বাধীনতার পর থেকে এই 54 বছরে তারা আমাদের দেশে কর্তৃত্ব ফলাই গেছে A to Z। শুধু একমাত্র কিছুটা সময়
জিয়াউর রহমানের সময়, তখন তারা এটা করতে পারে নাই। হ্যাঁ, তো এই জন্যই হয়তো বা আমাদের সেই সে নাই কী কারণে, সে কারণটা আসলে কোনো উত্থাপন করা হয়েছে, কোনো তার ইতিহাস খুঁজে বাই করা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ এর সাথে তো ভারত জড়িত ছিল। আজ যদি এগুলো করা যায়, এগুলো কার বিচার হইবে? যে কারণে কিন্তু আসলে তার বিচারটা চাওয়া হয় নাই, যে চাওয়া না চাওয়া সমান কথা। কারণ বিচার চাবে কার কাছে? বিষয়টা সেই রকমের। আমরা তো আসলে ইতিহাস জানতাম না, ধীরে ধীরে ঘাইটা বা ই করে আমরা যতটুকু জানছি বা যেটুকু বুঝতে পারছি, হ্যাঁ, যে আসলে বিচারটা চাইবে কার কাছে? আজকের ভারতের বিচার কি করবে? বাংলাদেশ করতে পারবে? পারবে না। আজকের তারা অলরেডি যে আমাদেরকে এই প্রতি বছর একবার করে পানিতে চুবাইছে, তার বিচার কি বাংলাদেশ করতে পারছে? পারে নাই। প্রতি এই যে শেখ হাসিনা সরকার থাকতে বললা, শেখ হাসিনা সরকার থাকতে বললা তাদেরকে যে পরিমাণ দিয়েছে, এবং এই যে ইলিশ পাঠাইছে, ই বেড়াইছে, পাঠানোর পর কিছুদিন পরে তারা আমাদের আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল। ওই সময় গেলে আমার খেয়াল আছে, আমি নিজে তার সাক্ষী। হ্যাঁ, তো এভাবে তারা আমাদের সাথে ব্ল্যাকমেল করছে, ই করছে, তারপর আমরা তাদেরকে সুযোগ দিয়ে গেছি। মানে আমরা তাদের গোলাম, তো এই জন্য তাদেরকে দিতে আমরা বাধ্য। আজ বাঙালি না খাইয়ে থাকতে শিখছে, বাঙালি না খাওয়া শিখছে। আমরা না খাইতে রাজি, কিন্তু মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না। তো আমার কথা হলে যে মুসলমান হিসাবে, মানুষ হিসাবে, বাঙালি হিসাবে আমরা মাথা উঁচু করে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার একটাই অনুরোধ, যে আমরা যেন আর কোনো জাতির কাছে মাথা নত না করি। হ্যাঁ, তারা আমাদের ট্রান্সপোর্ট বন্ধ করেছে, আমরা অন্য ওয়ে খুঁজে নিতে পারবো। আমাদের অন্য ওয়ে আছে, আমাদের সমুদ্রপথ আছে, বা অন্য দেশের সাথে আমরা সম্পর্ক করে নেব। ভারতের তো ওই অবস্থানটা নাই। ভারতের প্রতিবেশী যারাই আছে, তারা কেউ তার প্রতিবেশী না, মূলত তারা সবাই তার গোলাম। তারা তাদেরকে মানুষের সাথে তারা এই ব্যবহার করিয়া আজকেরা ই করে। আজকেরা আওয়ামী লীগের কিছু মূর্খ বা মূর্খ আছে, কর্মী আছে, যারা অনেকে বলে যে ভারত ছাড়া আমরা, ভারত ছাড়াই আমরা চলছি। মূলত ভারত আমাদের কাছ থেকে নিয়েছে, আমাদেরকে দেয় নাই, আমাদের কোনোদিনও কিছু দেয় নাই। আমাদের কাছ থেকে একের পরে এক সুবিধা নিয়েই গেছে। আমাদের সেই করিমগঞ্জ, আমাদের পশ্চিমবঙ্গ, এগুলো নিয়ে তারা আজকে আমাদের 7 সিস্টার তারা দখল করে রাখছে। আজকে আমাদের 7 সিস্টার তারা দখল করেছে। আমার তো উচিত যে এই যে পশ্চিমবঙ্গ দিয়া যে সীমানাটা, ওই সীমানা ফুল আটকাই দেওয়া উচিত, যে ভারতের এদিকে কোনো কাজ নাই। এইটাই হলো যে আমাদের এখন লক্ষ্য রাখা উচিত। তাহলে আমরা হবো বীর বাঙালি, তাহলে ভারত বুঝতে পারবে আমাদের অবস্থানটা কি। আর ইনশাল্লাহ আমরা ওটা পারবো। আমাদের বর্তমান যে সরকার আছে, হ্যাঁ, তার তো ভয় নাই, কারণ তার তো বয়স শেষ। সে 84 বছরের মতো নাকি হয়ে গেছে, তাহলে সে আর বাঁচবে কদিন? তার আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। সে যতদিন আছে, তার পিছনে যদি কোনো বাঙালি বা কোনো নেতা বা কোনো দল যদি পিছনে লাগে, হ্যাঁ, যে আপনি সরেন, এই বাঙালি রুখিয়ে দেবে তাদেরকে। সুতরাং আমি সব দলকে বলবো একটা কথাই, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে কেউ লাগবেন না। যে লাগবেন সে কিন্তু সাইড হয়ে যাইবেন। এই বাঙালি কিন্তু তারা ছাড়বে না। এই বাঙালি এতটাই বলদ না, বা এতটাই মূর্খ না। এখন সেই আগের দিন বাদ দেন, সেই 71-এর হিসাব বাদ দেন, এখন আর 71 না, এখন 2025 চলতে আছে। 2025-এ এখন বাঙালি অনেক বুঝতে শিখছে। এখন বাঙালি ইতিহাস জানে, এখন বাঙালি তাদের আত্মমর্যাদা বা তাদের আত্মনির্ভরশীলতা শিখতে জানছে। হ্যাঁ, আজকে বাংলাদেশ যে কোনো সেক্টরে বাংলাদেশ আল্লাহর রহমতে আগানো, যে কোনো সেক্টরে। হ্যাঁ, শুধু একটা জিনিস ছিল যে এতদিন ভারতের কারণে আমাদের বাংলাদেশে আমাদের সামরিক শক্তিগুলো বৃদ্ধি করতে পারেনি। তার একটা উজ্জ্বল নিদর্শন হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, তখন বাংলাদেশের আর্মিদের পায়ে জুতা ছিল না, তো রক্ষী বাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করতো কেন? হোয়াই? এটা কি কোনো স্বাধীনতার নমুনা? আমাদেরকে পরাধীন আর রাখতে পারবে না, আমরা আর পরাধীন থাকবো না। আমাদের মুসলমান ভাইদের আমরা আর মর্যাদা দিতে রাজি না। এই জন্য আমাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে। আমাদের সামরিক শক্তি, আমাদের আকাশপথ, আমাদের পানিপথ, আমাদের স্থলপথ, আমাদের সব পথ আমাদেরকে করতে হবে। এই জন্য ভারতের সাথে যুদ্ধ করা লাগুক, ইসরায়েলের সাথে যুদ্ধ করা লাগুক, আর যার সাথে যুদ্ধ করা লাগুক আমরা করবো। তো সবাইকে সবার শুভকামনা করছি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমার খুব খারাপ লাগে যে আজকেরা এতগুলো বছর আজকেরা দেশ স্বাধীন হইলো, অথচ আমরা স্বাধীন হইতে পারলাম না। আমরা আজকেরাও স্বাধীন হইতে পারলাম না। 1971 সালে যদি আওয়ামী লীগ যদি এদেশকে স্বাধীন করে থাকে, তাহলে মাওলানা ভাসানী যে ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তার অবস্থানটা কি সেটা আওয়ামী লীগের কাছে আমার প্রশ্ন। তার অবস্থান কি ছিল? সে যদি মনে করেন যুদ্ধ যদি সে যদি উল্টো থাকতো, তাহলে সে যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ কিসের যুদ্ধ, কেন সেই যুদ্ধে অংশগ্রহণ করছিল? কেন অংশগ্রহণ করছিল? এই দেশটা বিক্রি করার জন্য। আর তাকে আমরা বানাবো জাতির পিতা। কেন ভাই? আমরা নুন দিয়ে ভাত খাই না? এই বাঙালি কি নুন দিয়ে ভাত খাও না? একটু বোঝার ক্ষমতা এখন হয় নাই তো। বাঙালির কাছে আমার একটাই অনুরোধ, যে এই দেশের যারা শত্রু, এই দেশের বাংলাদেশের যারা শত্রু, যারা আমার ইসলামের শত্রু, তাদেরকে রুখে দিতে হবে। তাদের জন্য জিহাদ করতে হবে, তাদের জন্য যুদ্ধ করতে হবে। আজকেরা যারা মার্চ পর কাজে গেছেন, তাদের সবাই কাছে আমার একটাই অনুরোধ, আমরা আন্তরিকভাবে, আমরা হৃদয় দিয়ে এটা অনুভব করা শেখেন যে আমি মুসলমান,
হ্যাঁ, আমার 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 সেই সেই ফিলিস্তিনির ভাইরা তারা মুসলমান, এইটাই তাদের অপরাধ, তাদের সেই অপরাধে তারা কি শাস্তি পাইতেছে। আর আমরা যারা এখন মনে করেন বাংলাদেশে বসিয়া বা যারা মুসলমান যারা আরামে যারা ভাত খাইতেছি, আরামে যারা গোস্তের রান চাবাই চাবাই খাইতেছি, তাদের লজ্জা হওয়া উচিত, তাদের লজ্জা হওয়া উচিত। তো আমার ইডেওলে দিয়ে তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে আমরা নিজেরা শক্তিশালী হইতে পারি, এই যে এই সেই চেষ্টা করতে হবে। এই ভারত আজকের আমাদেরকে যেভাবে এই ভারত গরুর মুখ খাইয়া এই মুখ খাইয়া আজকে এত বুদ্ধি করতেছে, আমাদেরকে এত কিছু টেকাতেছে, তাহলে আমরা গরুর গোস্ত আর গরুর মাথা খাইলাম আর গোস্ত দুধ খাইলাম, আমাদের কি মাথার মধ্যে কিছু ঢোকে না? আমরা অবশ্যই আমাদের মাথার মধ্যে ঢোকে, আমরা অবশ্যই এর প্রতিবাদ করবো। হয়তোবা সময় আসতেছে এবং আসবে, যত বাঙালির মরার জন্য মুসলমান মরার জন্য সবসময় প্রস্তুত থাকে। মুসলমান যদি সৎ থাকে এবং মুসলমান যদি তার ভিতরে যদি হারাম না ঢুকায়, তাহলে সে মরণের কখনোই ভয় পাইবে না। এটাই হলো ইতিহাস, এটাই হলো অরিজিনাল বিষয়। তো আমরা নিজেদেরকে ওই রকমের সৎ রাখি এবং আমরা সৎভাবে চলার চেষ্টা করি এবং আমাদের আশেপাশে যারা আমাদের ভাই ব্রাদার আছে তাদের সবার সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখি, যাতে করে আমরা একে অন্যের সাথে করতে পারি। হয়তো বা আমরা এই মুহূর্তে যুদ্ধে যাইতে পারতেছি না বা এই বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পারবো না যাইতে, এটাই স্বাভাবিক। জানের ভয়ে কেউ যাইবে না, কেউ অথবা তার ফ্যামিলি আছে ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ইতিহাস জানতে হইবে, ইতিহাস জানতে হইবে এবং ইতিহাস জানলে আমরা এগুলো উদ্বুদ্ধ হব, আমরা এগুলো উদ্বুদ্ধ হব। পৃথিবীর ইতিহাসে বহুত বড় বড় বীরেরা খুব আরামে চলতে পারতো, আরামে খাইতে পারতো, আরামে করতে পারতো, কিন্তু তারা শখের ঘুম, সুখের জীবন, সুখের স্ত্রী সন্তান এগুলোর বিসর্জন দিয়া তারা এই ইসলাম কায়েম করে গেছে। তারা আমাদের জন্য এই দেশটাই খেয়ে গেছে, আমাদের দেশের সেই বীর মুক্তিযোদ্ধারা। হ্যাঁ, আজকের প্রশ্নটা আসলে এরকমের যে তাহলে ৭১ যারা যুদ্ধ করছে তারা কি ভুল করছে? না, তারাও ভুল করে নাই। আসলে তখন বাংলাদেশের অবিসংবিধিত নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এতে কোনো ভুল নাই। তখন বাংলাদেশে মাত্র কয়েকটা দল ছিল, তার ভিতরে একটা দল ছিল এটা ৯৯% ভোটে সে জিততেও তারপরে সে তার প্রতিপক্ষ কোনো লোক রাখে নাই। বাংলাদেশে কোনো প্রতিপক্ষ সে রাখতে সে করে নাই, বরদাস্ত করে নাই। এটা হলো ইতিহাস। সেই ৭১ পর হইতে ৭৪ পর্যন্ত এই বাংলাদেশে খরা, তারপরে দুর্ভিক্ষ কম যায় নাই, মানুষের হাহাকার, মানুষের সেই সময় কিভাবে সে পারে যে তার ছেলের বিয়ে সে সোনার মুকুট আনাইয়া সোনার মুকুট আনাইয়া তারপরে তারা প্রিন্সেস বিয়ে করে। আর পেপারে আর এক সাইডে আসে যে দেশের মানুষ কঙ্কালের মতন হইয়া মারা যাইতেছে। জয়নাল আবেদিন একটা কথা বলছিল যে ভাত দে নাহলে মানসিত সবাই খাবো, ভাত দে হারামজাদা নাহলে মানসিত খাবো। এগুলো তো এমনি আসে নাই, আজকাল ভারত বঙ্গবন্ধু মানে হ্যাগো একজন নাই হয়ে গেছে, হ্যাঁ লইয়াই এখানে নাচে। তারা বাঙালি নিয়ে নাচে না, তারা বাঙালির জন্য তাদের কোনো মায়া নাই বা বাঙালির জন্য তাদের কোনো খানা নাই। তার প্রমাণ তারা এই ৮ মাসে কম দেখায় নাই। তারা আমাদের ৭১কে তারা অস্বীকার করে, তারা আমাদের ৭১কে অস্বীকার করছে, যার প্রমাণ মোদি নিজে কদিন আগে দিয়েছে। তো এরপরে একের পর এক দিয়ে আসছে। তো তারা ওই যুদ্ধটা কি বলে ভারত পাকিস্তান যুদ্ধ বানাইছে এবং তাদের আত্মসমর্পণের ছবিতে তারা সারা বাংলাদেশে ওই আত্মসমর্পণের ছবিটা যে ফ্ল্যাশ করছে, এতে বাঙালির কোনো ছবি আছে নাই। তাহলে তারা ভারত পাকিস্তান যুদ্ধটারই প্রতিষ্ঠিত করছে এবং তারা আমাদের এই দেশটাকে একটা অঙ্গরাজ্য বানাই রাখছে। এই দেশের ইতিহাস খুঁজলে এই দেশ কখনোই কোনো রাষ্ট্রের হাতে বন্দী ছিল না, কখনোই ছিল না। তারা এই দেশটারে দখল করতে পারতেছে না এই কারণে। যদি পারতো তো সে 7 সিস্টারের মতন বা এর মতন যদি সিস্টেম করে করতে পারতো তাহলে তারা এরকম করতো। কিন্তু এই দেশের আবহাওয়া বা এই দেশের পরিস্থিতি বা এই দেশের মানুষের এতে তারা এই দেশটা দখল করতে পারে নাই, আর পারবেও না কোনোদিন। সেই সুযোগ আমরা দেবও না। প্রয়োজনে আমরা বাঙালি এক লোক হয়ে যাবো, তবুও মনে হয় এই দেশকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। এদেশে আমরা হাতছাড়া দেবো না, এদেশে আমরা কারো দাদাগিরি ফলাই দেবো না, এদেশে আমরা কোনো অনুপ্রবেশ আমরা পছন্দ করবো না। আজকে ভারত আমাদের চিকিৎসার জন্য আমরা যাইতাম, আজকে তারা আমাদের সে রাস্তা বন্ধ করেছে। তারা আমাদের সাথে যে একটা ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল তারা সেটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তারা মানে মোট কথা বাংলাদেশের কোলঠাসা করার জন্য যা যা দরকার সব করতেছে। তো এরপর কি করবেন? এবার যুদ্ধ করবেন? আমরা আসছেন, আমরা যুদ্ধের জন্য রেডি আছি। আমাকে অর্ধেক রাখাই থার অভ্যাস অলরেডি হয়ে গেছে। কারণ আপনাদের এদেশে যারা এদেশের আপনাদের যে লেসপেন্সার বা করে, আমি রাজনৈতিক আসলে ওভাবে করতে চাই না, কারণ রাজনৈতিক এগুলো একটু মানে এদের কার পক্ষ নিয়ে আবার কোন বিপদ। আসলে রাজনৈতিক পক্ষ আর বিপক্ষের কিছু নাই। আমার কথা হলে আমার দেশ
এই দেশ দারিদ্র্যে সুস্থ থাকবে, এই দেশ দারিদ্র্যে ভালো থাকবে, আমার ইসলাম দারিদ্র্যে ভালো থাকবে, আমার মানবতার দারিদ্র্যে ভালো থাকবে, আমি তারে ভোট দেবো, আমি তার পিছনে নামবো, আমি তার পিছনে মনে করেন যে আমার জীবন দিতে রাজি আছি। কিন্তু দারিদ্র্যে আমার দেশ সুস্থ থাকবে না, দারিদ্র্যে আমার ধর্ম সুস্থ থাকবে না, দারিদ্র্যে আমার মানবতা সুস্থ থাকবে না, আমি তাদের পিছনে 1 সেকেন্ড নষ্ট করতে রাজি না। এবং এইটাই আমাদের মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, বাংলাদেশি হিসাবে প্রত্যেকটা মানুষের এইটাই হওয়া উচিত। আমি মনে করি এদেশের কোনো দলে আমাদের শত্রু না, কোনো দলের সাথে আমাদের আইল খেলা সম্পর্ক নাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের একটাই সম্পর্ক, সেটা হচ্ছে তারা আমাদের দেশের কর্তা হবে, তারা আমাদের দেশের নেতৃত্ব ভার, আমাদের দেশের সর্বসামর্থ্যের ভার, আমাদের সর্বভৌমত্ব কার কাছে আমরা তুলে দেবো? আমরা ওই লোকের কাছে তুলে দেবো যারা আমাদের দেশকে নিয়ে ভাববে, যারা আমাদের দেশের আমাদের ধর্ম নিয়ে ভাববে, যারা আমাদের মানবতা নিয়ে ভাববে। আমরা তাদের সাথে মরতে রাজি আছি, আমরা তাদের সাথে থাকতে রাজি আছি। তো সবাইকে সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে, এবং সবাই যেন আমরা ইমানি হালতে মরতে পারি, সবাই যেন আমরা ইমানি হালতে পড়তে পারি, সেই আশা ব্যক্ত করে সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মেসেজ করে জানাবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কোনো সমস্যা নেই। আমার ভুল হইতেই পারে, আমি তো আসলে ফেরেশতা না, আমি মানুষ, কিন্তু আমি খুব আবেগ এবং খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বলছি। ওই যে কিছুদিন আগে ওই যে মনিরঞ্জন বলছিল না যে আমি কি জানবো, আমি আবেগপ্লুত, আমি কোনো কথা বলবো না, কিন্তু না, আমরা কথা বলবো, আমরা মরবো তো একদিন, আমরা চিরজীবন বাঁচতে থাকতে আসি নাই, আমরা একসময় মরে যাবো। তো একসময় মরে গেলে আমাদের কিছু তো একটা করণীয় আছে। আমরা শুধু খালি মরে গেলে তো রইবে না। আজকেরা যারা এই যে মাস পর গাদায় গেছে, হ্যাঁ, তারা আসলে এখন আপাতত প্রাথমিক একটা কিন্তু আমরা যদি এই ফিলিস্তিনের জন্য মরতে চাই, তাহলে আমরা খালি মরতে হবে না, আমাদের ট্রেনিং নিতে হবে, আমাদের প্রিপারেশন নিতে হবে, আমাদের এগুলোর জন্য অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো আমি সকল মুসলমান এবং বাংলাদেশি ভাই বোনদের বলবো যে আপনারা প্রিপারেশন নেন, সামনে আমাদের দিন একটা ভালো আসবে বলে আমি দেখতেছি না, বা আমার মনটা বলতেছে না। আমি দেখতেছি একের পর এক আমাদের সামনে বিপদ আছে। যেমন আজকেরা এই গাজায় যদি আমাদেরকে বাংলাদেশ থেকে বলে যে 1 লক্ষ মুসলমান তোমরা চলে আসো, তো আমরা যাইতে সবাই রাজি থাকবো তো ইনশাল্লাহ। সেই সময়টা প্রিপারেশন আমাদের থাকতে হবে। আজকেরা যদি ডাক আসে যে জাগতুল হিন্দ নামে যে একটা আছে, যে ভারতবর্ষের সাথে মুসলমানদের যেটা যুদ্ধ হবে, আজকেরা যদি সেই প্রেক্ষাপট চলে আসে, তাহলে আমরা যাবো তো ইনশাল্লাহ। তো এরকম প্রিপারেশন থাকতে হবে, এবং নিজেদেরকে শক্ত থাকতে হবে, নিজেদেরকে ইমানি হালতে থাকতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। তো আমি সবার সুস্থতা এবং বাংলাদেশের দীর্ঘায়ু কামনা করে, এবং যেভাবে আমরা সারা বিশ্বের বুকে মাথা নত করে থাকতে পারি, সেই আশা ব্যক্ত রাখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অন্তত আরও কিছুদিন ক্ষমতায় রাখা আমাদের দরকার। কারণ আমরা বিগত দিনে যত নেতা পাইছি, ধরেন আমাদের বড় নেতা মাওলানা ভাসানী, তাকে কিন্তু একসময় এই ভারত গৃহবন্দী করে রাখছে। তখন ভারত তাকে গৃহবন্দী করে রাখছে, এবং সে গৃহবন্দী অবস্থায় মারা গেছে। এই দেশ নিয়ে যারা ভাবছে, এই দেশ নিয়ে যারা কথা বলছে, তারা শেষ পর্যন্ত আসলে টিকে থাকতে পারে নাই, তাদের শেষ পর্যন্ত টিকে থাকতে দেওয়া হয় নাই। তো আজকেরা আমরা এমন একটা গ্লোবাল লোক পাইছি যে সারা বিশ্ব তাকে চেনে, সারা বিশ্ব যার একটা গ্রহণযোগ্যতা আছে, বিশ্ববাসী তার কথা শোনে। তো তাকে দিয়ে আমাদের কিছু কাজ করাই রাখা উচিত। এটা আমাদের জন্যই ভালো। আমাদের যারা আসলে দেশকে যারা ভালোবাসে, বা যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতাকে ভালোবাসে, তাদের একটাই চাওয়া এখন বর্তমানে যে ইউনূস স্যার অন্তত পক্ষে আরও কিছুদিন থাকুক, এবং আমাদের দেশকে একটু শক্তিশালী করুক, আমাদের আত্মনির্ভরশীল, আমাদের আত্মমর্যাদাশীল একটা জাতি হিসেবে তৈরি করুক। ঠিক আছে, তো আমরা দেখি না কিছুদিন, তারপর যদি তার কোনো ভুল ত্রুটি পাই বা পাই, তখন না চিন্তা করবো যে না, তাকে রাখা যায় কি যায় না, তখন চিন্তা করবো। কিন্তু সেটা এখন না, আমাদের ধৈর্য ধরতে হবে। আজকে আমি বিগত এইবার দেশের অন্যান্য দলগুলোকে একটা কথা বলবো যে আপনারা এই 16-17 বছর অপেক্ষা করছেন তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, করা লাগছে আপনাদের। তো আপনারা আর কিছুদিন দেখেন যে সে কি করে এবং সে কোন দিকে যায়। আমার আত্মবিশ্বাস, বা আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই যে আমার আত্মবিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কাজ করবে না যেটা আমাদের দেশ কোথাও ঝুঁকে যায়, আমাদের মুসলমানের মাথা ঝুঁকে যায়, এরকম কাজ আমার মনে হয় না সে করবে। কারণ একটা লোকের কী চাওয়া পাওয়ার থাকতে পারে, তার সবই আছে। তো তার আর চাওয়া পাওয়ার মনে হয় যে আহামরি কিছু নাই। এবং আমাদের দেশ বাংলাদেশ অপুরন্ত সম্ভাবনার দেশ। এ দেশে নাই কি, আমাদের সব কিছুই আছে, শুধু আমাদের দেশে আমরা একটা যোগ্য নেতা বা যোগ্য ইসের অভাবে আমরা আজকে ভুগতে আছি। স্বাধীনতার পরে যে 2-1 যে নেতা আসছে, বা যারা এই দেশ নিয়ে কথা বলছে, তারাই নাই হয়ে গেছে। কাদের জন্য? এই দাদাদের জন্য। আমরা কি দাদাদের জন্য এখনো মরবো?
ভারত আমাদের পথ আটকাই দিয়েছে, ভালো কথা, তাদের পথ আমরা আটকাই দেবো, তাদের পথ আমরা আটকাই দেবো, আমরাও যাবো না ভারতে, আর ভারতকে আমরা দেশে ঢুকে দেবো না। তারপর আমরা যদি পারি খাবো, না পারি না খাবো। যদি আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি, ভারত আমাদের কাছে মাথা নত করতে বাধ্য, ভারত আমাদের কাছে না মাথা নত করতে বাধ্য। এবং কারণ একটা বড় বিষয় হলো যে ভারতের যে প্রতিবেশী দেশ, একটা দেশের সাথে তার কোনো সম্পর্ক নাই, কারণ তারা ভারতের প্রতিবেশী দেশগুলোরে কখনোই তারা তাদের বন্ধু মনে করে না, তাদের গোলাম মনে করে। বাঙালি কখনোই তার গোলাম হতে রাজি না। আমাদের 71-এ আমাদের দুর্বলতা ছিল, আমাদের দেশে শিক্ষিত হার ছিল না, আমাদের দেশে এইটাই একটু বড় সমস্যা ছিল। আর এই কারণেই ওই সময় ভারতের দাদারা আমাদের করিমগঞ্জ, আমাদের পশ্চিমবঙ্গ আমাদের কাছ থেকে তারা ছিনিয়ে নিতে পারছে। ওই সময় তারা ওই দেশগুলোতে আমাদের কাছে ছিনিয়ে না, তখন আমাদের বাংলাদেশের জনসংখ্যার যে হার ছিল, তাতে আমরা আজকের এই ভারত পাকিস্তান এগুলোর চেয়ে আমরা অনেক ভালো থাকতে পারতাম। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তারা কূটনৈতিক চাল করিয়া তারা তখন সেই ব্রিটিশের সাথে হাত করিয়া তারা আমাদের দেশ দিয়ে এই সম্ভাবনাময় দেশগুলোর আমাদের কাছ থেকে কাড়ে নিয়েছে সিস্টেমে। তো তখন যে মানে প্রতিবাদী কণ্ঠ ছিল মাওলানা ভাসানী, তাকে এক প্রকার গৃহবন্দী করে ফেলানো হয়েছিল, ঠিক আছে। তার কণ্ঠ আসলে তাকে আগাইতে দেয় নাই। তখন আজকে আমরা সেই সব লোকগুলোর পথ দেখানোর পথে চলবো, যারা এদের জন্য নিঃস্বার্থভাবে জীবন দিয়ে গেছে, যারা এদের নিবেদিত প্রাণ ছিল, আমরা তাদেরকে ফলো করবো আজকেরা। হয়তো বা তারা আজকেরা নাই, কিন্তু তাদের পথ নিদর্শনগুলো তো আমাদের কাছে আছে, তো আমরা ওই সব নিদর্শনগুলো ফলো করবো। তো সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার এপিসোড দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, উৎসাহ দেবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।